রাজশাহী ইউনিভার্সিটির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা কয়েকটা কথা কিন্তু শুনতে অনেক অনেক বেশি অভ্যস্ত। তো এই কথাগুলো আসলে কতটুকু সত্য এবং এই কথাগুলো তোমার অ্যাডমিশনের এই স্টেজে কতটা প্রভাব ফেলতে পারে সেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব এবং মোস্ট অ্যালার্মিং কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করব, মাস্ট জানা দরকার অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট। তো দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা কথা খুব বেশি প্রচলিত যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত 10 বছরের প্রশ্ন ব্যাংক যদি তুমি পড়ো তাহলে এখান থেকে 30% প্রশ্ন কমন পেয়ে যাওয়া। এই কথাটা শোনোনি কে কে একটু কমেন্ট করে জানিয়ে দাও, শুনেছো কে কে একটু কমেন্ট করে জানিয়ে দিবে। তো এই কথাটা আসলে কতটুকু সত্য? তো এই কথাটা যদি আমি এক কথায় বলি তাহলে এই কথার কোনো ভিত্তি নাই, এটা সম্পূর্ণ একটা বেসলেস একটা কথা, মানে এটা একটা ভিত্তিহীন একটা কথা। তো এই কথাটা তাহলে কেন প্রচলিত? এই কথাটা প্রচলিত কারণ বাজারে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক আছে। এখন ভাই প্রশ্ন ব্যাংক তো বিক্রি করতে হবে। তো প্রশ্ন ব্যাংক বিক্রি করতে হলে যদি এমন একটা ন্যারেটিভ যদি দাঁড় করা যায়, স্টাবলিশ করা যায় যে রাজশাহী ইউনিভার্সিটির বিগত সালের যদি 10 বছরের কোশ্চেন পড়ো তাহলে ওখান থেকে হুবহু তুমি 30% কমন পেয়ে যাওয়া। তো এটা হলো জাস্ট একটা প্রশ্ন ব্যাংক সেল করার জন্য ওয়ান কাইন্ড অফ ন্যারেটিভ এস্টাবলিশমেন্ট এবং তোমাদেরকে মগজ ধোলাই কিছুটা বলা যায়। তো আমি যেহেতু বিগত 4 থেকে 5 বছর অ্যাডমিশন নিয়ে খুব ডিপ স্টাডি করতেছি, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন নিয়ে কোন লেভেলের ডিপ স্টাডি করি তোমরা হয়তো যারা রেগুলারলি ভিডিওটা দেখো তারা জানো। সো আমি তোমাকে বলে দিচ্ছি ভাই, এ ধরনের কথা যদি কেউ বলে তার কাছ থেকে 100 হাত দূরে থাকবা, ঠিক আছে? মনে করবা যে ও হয়তো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে বলতেছে, অথবা ও রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন প্যাটার্ন বোঝেই না। মানে রাজশাহী ইউনিভার্সিটি রিসেন্ট কোশ্চেন লাস্ট 5 ইয়ার্স ধরতে পারো কিংবা লাস্ট 4 ইয়ার্সের কোশ্চেনটা ধরতে পারো, ও বোঝেই না যে রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন জিনিসটা কি, ঠিক আছে? সো যে নিজে বোঝে না তার কাছ থেকে তো তোমার বোঝার কিছু নাই। সো এই বিষয়ে আমার মনে হয় তোমরা এখন থেকে সতর্ক হয়ে গেলে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক পড়তে হবে, অ্যানালাইজ করতে হবে, এক্সপ্লেনেশন পড়তে পারো, যেহেতু প্রশ্ন প্যাটার্নটা যে কোনো ইউনিভার্সিটি রিপিট করে। কি রিপিট করে? প্রশ্ন প্যাটার্ন, নট কোশ্চেন। কোশ্চেন প্যাটার্ন আর কোশ্চেনের ভিতরে বেশ ভালো পার্থক্য আছে। মানে যখন তোমাকে বলতেছে যে 30% কমন পেয়ে যাবে, তার মানে বিগত যদি 10 বছরের যদি তুমি 5000 কোশ্চেন পড়ো তাহলে মনে হচ্ছে যেন ওইখান থেকে তুমি 30টা কোশ্চেন কমন পেয়ে যাবা, মানে 30 মার্কের। বিষয়টা মোটেও এমন না। কোনো ইউনিভার্সিটি, মানে শুধু রাজশাহী ইউনিভার্সিটিটা, যে কোনো ইউনিভার্সিটি বিগত সাল থেকে আমার 5% 10% কমন রাখতে হবে এমন কোনো সিস্টেম বা কেউ ফলো করে না। সহজ কথায় তুমি ভর্তি পরীক্ষার কমিটির সাথে শোনো, আমি সরাসরি এই বিষয়গুলো কোনোটা মানে একদম ডিরেক্ট সোর্স ছাড়া কিন্তু আমি কথা বলি না, ওকে? তো যাই হোক, সহজ বাংলায় হলো এটা সম্পূর্ণ একটা ফালতু কনসেপশন, এটা কোনোভাবে রাইট না। যদি কেউ বলে ভাই ওকে একদম গালে একটা থাপ্পড় দিয়ে 10 হাত দূরে চলে যাওয়া, সহজ হিসাব। আচ্ছা, এরপরে আরও একটা বিষয় প্রচলিত যে রাজশাহী ইউনিভার্সিটির বিসিএস এর যদি কোশ্চেন ব্যাংক পড়ো এইখান থেকে তুমি 5 থেকে 10% কমন পেয়ে যাবা। মানে মানধাত্তার আমল বোঝো, মানে যেটাকে ওই মানে সেই কলি যুগের আমল বলা হয়, এটা হিন্দু ধর্মে আছে। তো ওই মানধাত্তার আমলে কে একটা থিওরি বা কোন সময় একটা কোশ্চেন প্যাটার্ন ছিল, সে মনে হয় 2012-14 সালের দিকে বা 8-9 সালের দিকে। তো ওই কথাটা এখনো পর্যন্ত কিছু কিছু তারাও ওয়ান কাইন্ড অফ ইনস্ট্রাক্টর, বইয়ের রাইটারও হইতে পারে অনেকেই, বিশেষত প্রশ্ন ব্যাংকের। তো রিসেন্ট কোশ্চেন প্যাটার্নটা ফলো না করে ওই যে সেই আগের আমলের কথাগুলো তোমাদের কাছে ছড়িয়ে দেয়। তো ছড়িয়ে দেওয়ার মূল উদ্দেশ্য তো বললাম, বই সেল করার দিন শেষে। আর তোমরা অনেকে আমাকে মেসেজ করো, মানে এই মেসেজটা আমি ফ্রিকোয়েন্টলি পাই যে ভাই রাবির জন্য উমুক বই তুমুক বই কেমন হবে। ভাই আমি সহজ বাংলায় বলতেছি, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নের আলোকে বাংলাদেশে কোনো পাবলিকেশনের কোনো বই নাই, মানে যেটা হুবহু রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের কোশ্চেন প্যাটার্নের আলোকে তৈরি করা, এমন কোনো বই নাই। তুমি কোনো একটা বই ওখানে রাবির নাম দেখেই মনে করবা যে এই বই পড়লে তুমি রাবিতে কনফার্ম চান্স পেয়ে যাওয়া, এটা তুমি এখনো বুকার স্বর্গে আছো। রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নের আলোকে হুবহু একটা বই থেকে তুমি কোনোদিনও প্রিপারেশন নিতে পারবে না। বাংলাদেশের কোনো মার্কেটে কোনো পাবলিকেশনের কোনো বই নাই যেটা হুবহু রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের কোশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা, এবং যে বই থেকে প্রিপারেশন নিলে তোমার A to Z প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, সবার কাছে ক্লিয়ার মেসেজ গেছে? আশা করি ক্লিয়ার মেসেজ গেছে। আচ্ছা, এবার যে বিসিএস এর যেটা বলতেছিলাম, হ্যাঁ বিসিএস এর কোশ্চেন থেকে 2-1 মার্কের আসতে পারে, যেহেতু বিসিএস এর কোশ্চেনটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ বিসিএস বলা যায় কম্পিটিটিভ এক্সামের একটা আইডিয়াল পার্ট। তো ওই জায়গা থেকে 2-1 মার্কের কোশ্চেন আসতে পারে। বিগত সালের কোশ্চেনগুলো অন্যান্য ইউনিভার্সিটিও দেখা যায় কোশ্চেনগুলো চলে আসে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তো ওইটা এমনটা না যে বিসিএস এ প্রশ্ন আসছে এই কারণে আমার 5% কোশ্চেন রাবিতে রাখতে হবে, বিষয়টা কিন্তু মোটেও এমন না। আশা করি বুঝতে পারছো।
কোশ্চেন পড়বা, বিসিএস এর কোশ্চেন পড়বা, রাবির বিগত সালের কোশ্চেনগুলো দেখবা, বুঝবা, কিন্তু তোমার তো এখন আর ওইটা করার দরকার নাই, কারণ অলরেডি আমি তোমাকে খুব ডিপ অ্যানালাইজ করে ওই অ্যানালাইসিসের উপর বেসড করে আমি সাজেশন করে দিয়েছি। জাস্ট ভাই তোমার জন্য সাজেশন ফলো করলেই এনাফ, আর কিচ্ছু করা লাগবে না এই মুহূর্তে। কারণ কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলে একটা সময়ের দরকার হয়, একটা ভালো একটা সময়ের দরকার হয়, প্লাস অভিজ্ঞতার দরকার হয়। কিন্তু তোমার কাছে অভিজ্ঞতা নেই, সময় আছে, প্রকৃতপক্ষে সময়ও নাই, কারণ তোমার হাতে খুব অল্প সময়। এই মুহূর্তে এত বড় কাজ তুমি করতে গেলে অনেক অনেক সময় চলে যাবে, আর করতে গেলে সেটা প্রপারলি করতে পারবে না, দিন শেষে ভুল কিছু তোমার কাছে যেতে পারে। সো ওই কাজটা যেহেতু আমরাই করে দিয়েছি, কারণ আমরা 5 বছরের অভিজ্ঞতা, 5 বছরের অ্যানালাইসিস আর তোমার 2 মাসের অ্যানালাইসিস বা অভিজ্ঞতা তো এক হবে না। সো বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা কথা বলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন খুবই সহজ হবে, সো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। তোমার সর্বশেষ একটা ডেস্টিনেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় থাকবে, যেখানে মোটামুটি কোথাও চান্স না পেলেও তোমার এখানে একটা পসিবিলিটি থাকবে। এই কথাগুলো যারা বলে সহজ বাংলা হলো গর্ধপ। যদিও কোশ্চেন প্যাটার্ন সহজ হয়, সে ধরে নিলাম 20 সেকেন্ডের জন্য, তাহলে কোশ্চেন প্যাটার্ন সহজ হলে তো সেটা শুধুমাত্র তোমার জন্য হবে না, সেটা তো আরও তোমার সাথে যারা পরীক্ষা দিবে 1 লাখ শিক্ষার্থী, তাদের সাথে সেম বিষয় প্রযোজ্য। তো এখানে একটা বিষয় বুঝতে হবে, এখানে তো তোমার এইচএসসির মতো বিষয় না যে তুমি 80+ মার্ক পেলে A+ পেয়ে যাওয়া, বরং তুমি ধরলাম যে 80 মার্ক পেয়েও তুমি চান্স নাও পাইতে পারো, যদি তোমার কম্পিটিটররা 80 থেকে বেশি মার্ক পায়। আবার তুমি দেখা যায় 45 পেয়েও চান্স পেতে পারো, যদি তোমার কম্পিটিটররা ওই মার্কটাও তুলতে না পারে। সো এটা টোটালি ডিপেন্ড করতেছে তোমার কম্পিটিটরের পারফরমেন্সের উপর। সো এখানে কোশ্চেন সহজ কঠিন কোনো বিষয় না ভাই। কোশ্চেন যদি কঠিন হয় কাটমার্কটা কমে আসবে, কোশ্চেন যদি সহজ হয় কাটমার্কটা বেড়ে যাবে, তোমার তখন বেশি মার্ক পাওয়া লাগবে। কোশ্চেন কঠিন হলে তোমার কম মার্ক পাওয়া লাগবে, ভেরি সিম্পল আলোচনা। সো এইটা নিয়ে ভাই মাথা ঘামানোর দরকার নাই। আরেকটা হলো যেটা আগেই বললাম, এটা অলরেডি আমি বলে দিয়েছি যে অমুক বই পড়লে ভাই শতভাগ কমন পেয়ে যাওয়া। আবারও বলতেছি, রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটের কোশ্চেন প্যাটার্নের আলোকে বাজারে কোনো বই নাই। তোমাকে কি করতে হবে, তুমি সারা বছর যে বইগুলো পড়তেছো ওইখান থেকেই তোমার প্রস্তুতি কমপ্লিট হবে। তুমি তো একটা বই থেকে কখনো কমপ্লিট করতে পারবে না, অ্যাটলিস্ট তোমার 3 থেকে 4টা বই দরকার হবে। আবার খুব বেশি বইও পড়তে যেও না, যেমন আমাদেরকে অনেক মেসেজ করে, বিশেষত যারা যে সকল গার্ডিয়ানরা একটু সচেতন বা যে সকল গার্ডিয়ানদের টাকা বেশি আছে, বলে যে আমার মেয়ে কি ছেলেকে তো উমুক 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 কোচিংয়ে ভর্তি করছি, আবার অফলাইনে উমুক 2 জায়গায় ভর্তি করছি, আবার ওই বই কিনে দিয়েছি। তো আমি আসলে বলি যে আপনি তো 5টা কোচিংয়ে ভর্তি করে তার উপকার করেননি, বরং তাকে আর অনেক অনেক ক্ষতি করেছেন। সে নিজেও জানে না যে এত বেশি প্রাচুর্যতা তার জন্য অনেক ক্ষতির কারণ হইতে পারে। কারণ 10টা কোচিংয়ে 10টা গাইডলাইন, 10 রকম লেকচার শিট, 10 রকমের ক্লাস ইনস্ট্রাকশন, দিন শেষে তোমার আউটপুট হলো 0, ঠিক আছে? আর তুমি যদি নিজের মতো করেও প্রস্তুতি নিতে, অ্যাটলিস্ট একটা ভালো আউটপুট গেইন করতে পারতে। কারণ কোচিং বা এই সব বিষয় কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হলো তোমার নিজের প্রচেষ্টা, তোমার নিজের ডেডিকেশন, তোমার নিজের স্টাডি। আমরা যেটা করতে পারি, প্রপার গাইডলাইন দিতে পারি, মাস্টার প্ল্যান করে দিতে পারি, আউটলাইন দিতে পারি, এবং আমাদের যে টিউটোরিয়ালগুলো আছে যাদের জন্য দরকার তারা সেই টিউটোরিয়াল লেকচার শিটের মাধ্যমে প্রস্তুতি কমপ্লিট করতে পারে। তো এর জন্য যে কোনো একটা প্ল্যাটফর্মই তোমার জন্য এনাফ ভাই। তুমি কেন 10টা প্ল্যাটফর্মের সাথে কেন যুক্ত? তুমি 10টা জায়গা থেকে 10 রকম বিষয় নিতে নিতে তুমি নিজেই ভাই তালগোল হারিয়ে ফেলছো। সো এই ধরনের কাজ ভাই করা যাবে না। তো এই বিষয়টা আসলে যে টপিক্স থেকে আসলো যে খুব বেশি বই পড়া যাবে না, তোমার কাছে 3-4টা বই আছে এনাফ। একটা সাবজেক্টের জন্য তোমার 4-5টা করে বই পড়ার মতো সময় নাই ভাই। মনে রাখতে হবে অ্যাডমিশনের সময় খুবই অল্প, এই অল্প সময়ে বিশাল সিলেবাস কভার করতে হবে। এই সময় তুমি মহাপণ্ডিত হতে আসনি, তুমি এই সময় তোমার পড়ার মধ্য থেকে পরীক্ষার হলে তুমি কমন পেতে এসেছো। সহজ বাংলায় তুমি যতটুকু পড়েছো তার মধ্য থেকে তুমি যতটুকু কমন পাবা পরীক্ষায়, বা তোমার জানার মধ্য থেকে যতটা প্রশ্ন পাবা, দিন শেষে ওইটাই তোমার চান্স পাওয়ার জন্য যথেষ্ট, কিংবা ওইটাই তোমার চান্স পাওয়ার মূল কারণটা হবে। কিন্তু তুমি মহাপণ্ডিত হয়েছো, বিশাল পড়েছো, দিন শেষে পরীক্ষায় কমন পাওনি, যা পড়েছো তা পরীক্ষায় আসেনি, কোনো লাভ নাই। আর এই অল্প সময়ে মহাপণ্ডিত হওয়া যায় না, এই জন্য দরকার সাজেশন করে A to Z তোমার প্রিপারেশন কমপ্লিট করতে হবে। খুব সহজ অ্যান্ড সিম্পল ডিসকাশন, আশা করি বুঝতে পারছো। সো খুব বেশি বই পড়ার দরকার নাই, যা আছে হাতে তাই নিয়ে এই প্রস্তুতি নাও। আর আমাদের ইন্টেনসিভ কেয়ারে থাকলে আমরা যে সাজেশনটা করেছি, ভেরি কম্প্যাক্ট অ্যান্ড কনক্লুসিভ সাজেশন যেটা, তো এই কম্প্যাক্ট অ্যান্ড কনক্লুসিভ সাজেশনে তোমার A to Z সব প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, বিন্দুমাত্র টেনশন করার কিচ্ছু নাই। আমাদের রাবি কনফার্ম 2.0 কোর্সে এখনই এনরোল করে নাও, এটা একই সাথে 24 B ইউনিটের প্রিপারেশন শতভাগ কমপ্লিট করে দিবে।